ওয়েল বন্ধুরা, রিলিজ হয়েছে ফিউরিওসা এ ম্যাড ম্যাক্স সাগা, যেটা আরও একটা ধামাকেদার সিনেমা। এটা ম্যাড ম্যাক্স ফ্র্যাঞ্চাইজির 5 নম্বর সিনেমা, তাই এর আগের 4টি সিনেমা যদি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। তবে ফিউরিওসা এই সিনেমাটি 2015 সালে ম্যাড ম্যাক্স ফিউরি রোডের প্রিকুয়াল ও একটি আলাদা গল্প। মানে ম্যাড ম্যাক্স মেন ঘটনার সঙ্গে তেমন কোনো এর যোগ নেই, কারণ এই সিনেমাটি ফিউরিওসা নামে একটি মেয়েকে কেন্দ্র করে এবং তাকে নিয়েই পুরো ঘটনাটা। আর এই সিনেমাতে আছে আমাদের থর মানে ক্রিস হেমসওয়ার্থ। এই ম্যাড ম্যাক্স সিনেমার যেটা বৈশিষ্ট্য, মরুভূমির মধ্যে দিয়ে বাইক গ্যাংয়ের তাণ্ডব ও তেলের ট্যাঙ্কারের দখল নিয়ে কার চেস, ফাইট সিন, সেটাও আপনি এখানে দেখতে পাবেন। সিনেমার প্রথম থেকেই বেশ কিন্তু জমাট। ফিউরিওসাকে যখন ধরে নিয়ে যাওয়া হবে তখনকার সিনও বেশ থ্রিল আছে। 3-4টে ফাইট সিনও এখানে দেখতে পাওয়া যাবে। তবে এই ফাইট সিন হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন নয়, এই যে অ্যাকশান সিন ম্যাড ম্যাক্স সিনেমার একটা আলাদা বৈশিষ্ট্য। এবং সিনেমা এমনভাবে তৈরি যে আগের সিনেমা যদি আপনি দেখে না থাকেন তবে কোনো অসুবিধা হবে না, কারণ এটা একটা স্পিন অফ মানে বিচ্ছিন্ন মানে এক আলাদা গল্প। আর এই সিনেমা হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়ে গেছে, তাই চাইলে আপনি এই সিনেমা দেখে নিতে পারেন। আর এই সিনেমার রেটিংও বেশ ভালো। 2 ঘন্টার কাছের এই সিনেমা আপনাকে বোর করবে না। আর প্রত্যেকবারের মতো যারা সিনেমা দেখতে পাবে না তাদের জন্য গল্পটা আমি ছোট করে বলে রাখি। তবে এটাও বলে রাখি যে আসল অ্যাডভেঞ্চার ও ফিল অনুভব করতে হলে আপনাকে এই সিনেমাটা চাক্ষুষ দেখতে হবে। তো সিনেমার শুরুতে কিছু বছর পর মরুভূমি থেকে দূরে এক ঘন গাছপালা ঘেরা এক বসতি আছে, যেখানে ফিউরিওসা ও তার বন্ধু ফল পাড়ছিল। কিন্তু এক শব্দ শুনে ও দেখে যে কিছু বাইকওয়ালা লোক জন্তুদের শিকার করছে। তখন ফিউরিওসা তাদের বাইকের তেলের পাইপ কাটতে যায়, কিন্তু তারা ফিউরিওসাকে ধরে ফেলে ও বন্দুক বানিয়ে তাদের সঙ্গে নিয়ে যেতে থাকে। কিন্তু এরই মধ্যে ফিউরিওসা বাঁশি বাজিয়ে সবাইকে জানিয়ে দেয়। তখন ঘটনাটি বসতির লোকেরা জানতে পারে ও দুজন এই বাইক গ্যাংয়ের পিছু নেয়। এদের মধ্যে একজন ফিউরিওসার মাও ছিল। ফিউরিওসার মা মানে মেরি 3 জনের মধ্যে 2 জনকে তো মেরে ফেলে, কিন্তু একজন ফিউরিওসাকে নিয়ে তাদের ডেরায় চলে যায়। কিন্তু ফিউরিওসা ওই লোকটিকে আহত করে দেয়, যাতে সবুজে ঘেরা এই জায়গাটি কোথায় আছে সে বলতে না পারে। এই গ্রুপের লিডার হলো ওয়ারলর্ড ডিমেন্টাস। ডিমেন্টাস ফিউরিওসাকে নিজের কাছে রেখে দেয়, কিন্তু রাতের বেলা মেরি ক্যাম্পে হামলা করে ও ফিউরিওসাকে সঙ্গে করে নিয়ে যেতে থাকে। তবে ডিমেন্টাস সেটা জানতে পারে আর বাইক গ্যাং নিয়ে তাদের পিছু ধাওয়া করে এবং এদের দুজনকে ধরে ফেলে। এবং ওই সবুজে ঘেরা জায়গাটা কোথায় আছে না বলার জন্য ডিমেন্টাস ফিউরিওসার সামনেই তার মাকে মেরে ফেলে। কিন্তু ডিমেন্টাস ফিউরিওসাকে না মেরে তাকে নিজের কাছেই রেখে দেয়। এরপর ডিমেন্টাস ও তার বাইক গ্যাং ওয়েস্টল্যান্ডে আসে, যেখানে ফ্রেশ ওয়াটার ও খাবারের সম্ভার জমা ছিল তার উপর দখল করতে। কিন্তু এই জায়গাটা ছিল সিটাডেল লিডার ইমোটানের জোয়ের। কিন্তু ডিমেন্টাস জোয়ের আর্মির কাছে হেরে যায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু পরে ডিমেন্টাস এক প্ল্যান করে, অয়েল ট্যাঙ্কের উপর হামলা করে ও এই গ্যাস স্টেশনের উপরে কবজা করে নেয়, যেটা এই ওয়েস্টল্যান্ডেরই ছিল। এরপর ডিমেন্টাস জোয়ের সঙ্গে এক ডিল করে, জল ও খাবারের বিনিময়ে তারা তেলের ট্যাঙ্কার পাঠাবে। কিন্তু জো এর বদলে ফিউরিওসাকে নিজের কাছে রেখে দেয়, যাতে জোয়ের বাচ্চার জন্ম দিতে পারে। কিন্তু ফিউরিওসা ওখান থেকে পালিয়ে যায় ও নিজেকে ছেলেতে পরিণত করে আর সেখানেই কাজ করতে থাকে এবং এক উচ্চ পদে উঠে আসে। এরপর অয়েল সাপ্লায়ার ট্যাঙ্কের জ্যাকের সঙ্গে পরিচয় হয় ও অয়েল সাপ্লাই ট্যাঙ্কের সহযোগী হয়। কিন্তু রাস্তায় তাদের উপরে হামলা হয় এবং তখন জ্যাক জানতে পারে যে ফিউরিওসা আসলে একটি মেয়ে এবং এরপর এদের দুজনের প্রেম হয়। কিন্তু এরই মধ্যে ডিমেন্টাসের সঙ্গে সিটাডেল ও বুলেট ফার্মের সম্পর্ক খারাপ হতে থাকে এবং এক ঘটনা ঘটে, যার ফলে গ্যাস স্টেশন জ্যাক ও ফিউরিওসা মিলে উড়িয়ে দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ডিমেন্টাস তাদের ধরে ফেলে। এতে জ্যাক মারা যায় ও ফিউরিওসার এক হাত নষ্ট হয়ে যায়। কিন্তু ফিউরিওসা কোনো ক্রমে ওখান থেকে রাতের বেলা পালিয়ে যায়। এরপর সিটাডেলের সঙ্গে ডিমেন্টাসের 40 দিন ধরে লড়াই হয়। এতে ডিমেন্টাস হেরে যায় এবং ওখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু ফিউরিওসা তার পিছু ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে ডিমেন্টাসকে ছোটবেলার বদলা হিসাবে মেরে ফেলে। এরপর ফিউরিওসা সাপ্লাই রানের নতুন ওয়ার রিং ড্রাইভার হয়। কিন্তু ফিউরিওসা ইন্সপেক্টর জোয়ের 5 বউকে সাপ্লাই ট্যাঙ্কের ভেতর নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এখানেই সিনেমা শেষ। আর এখান থেকেই আরও এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। তাই আপনি ফিউরিওসা এই সিনেমাটা তাড়াতাড়ি দেখে নিন।
তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।